আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের পর্দা উঠেছে আরও আগেই, তবে ব্রাজিল ভক্তদের জন্য বিশ্বকাপটা শুরু হতে যাচ্ছে আজ থেকে। মরক্কোর বিপক্ষে ম্যাচ শুরু হবার আগে আশরাফ হাকিমি যে বার্তাটা দিলেন, সেই বার্তাটা শুনলে ব্রাজিল ভক্তদের ঘুম হারাম হয়ে যেতে পারে। তিনি একেবারে পরিষ্কারভাবে বলেছেন, ব্রাজিলের বিপক্ষে হারাটা প্রশ্নই আসে না, আমরা তাদেরকে হারিয়ে দিতে চাই, কারণ তাদের এই মুহূর্তে সময়টা ভালো যাচ্ছে না। ভালো করে বিষয়টা একটু মনে রাখতে হবে, ব্রাজিলের সময়টা ভালো যাচ্ছে না, এই সুযোগটা তারা কাজে লাগাতে চায়। আর ব্রাজিল ভক্তরা এটাও মনে করতে হবে যে আমাদেরকে যদি কেউ হালকাভাবে নেয় তাহলে আমরাও আসলে সেটা প্রতিহত করতে প্রস্তুত। এইটা কেন ব্রাজিল ভক্তরা মনে করবে? কার্লো আনচেলত্তির একটা শব্দ খুব ভালো লেগেছে আমার কাছে। তিনি বলেছেন, আমার ছেলেরা প্রস্তুত, আমরা মাঠে এইটা করব, আমরা মাঠে ওইটা করব, এই করে ফেলবো, সেই করে ফেলবো, প্রতিপক্ষকে আমাদের দেখার সময় নেই, এই ধরনের কথা না বলে কার্লো আনচেলত্তি একেবারে ছোট্ট একটা কথা বলেছে, আমার ছেলেরা প্রস্তুত। এই প্রস্তুতির ভেতরে সব কিছু লুকিয়ে আছে। ট্যাকটিক্যাল ব্যাটলটা শুরু হবার আগে দুই দলের যেই বার্তাটা আসলে প্রকাশিত হয়েছে, এখানে অনেক কিছু লুকানো আছে। হাকিমির কথাটা দিয়ে শুরু করি। প্রতিপক্ষ ব্রাজিল, তাদেরকে যে আসলে ছোট করে দেখা যাবে না, এটা তার মাথায় রাখা দরকার। 2 নম্বর হচ্ছে, ব্রাজিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, তারা বিশ্বকাপের আসরে কাউকে ছেড়ে দেবে না বা ছাড় দিয়ে কথা বলবে না, এটাও মাথায় রাখা দরকার। একই সাথে নিজেরা ভালো অবস্থানে আছি এইটা জানান দেওয়ার জন্য যে প্রতিপক্ষকে ছোট করতে হবে, এমনটার আসলেই কোনো দরকার ছিল না। যাই হোক, তবে তিনি যেহেতু এই কথাটা বলেছেন, এখন খেলাটা আসলে ব্রাজিলের কোর্টে, খেলতে হবে ব্রাজিলের। ট্যাকটিক্যাল ব্যাটেলটাকে আজকে আপনি যেভাবেই চিন্তা করেন না কেন, ব্রাজিলের কমতির জায়গা আছে, ব্রাজিলে যে ঘাটতিগুলো আছে, এই ঘাটতিগুলোকে যদি আসলে আপনি রিকভারি করতে পারেন, মানে ব্রাজিলের প্লেয়াররা যদি রিকভারি করতে পারে, তাহলে মরক্কোকে হারানোটা খুব একটা কঠিন হবে না। ট্যাকটিক্যাল জায়গা থেকে যদি আপনি আমাকে বলেন, আজকের খেলাটা ডিফেন্স এবং মিডফিল্ড, ব্রাজিল এই দুটো জায়গা যদি মোটামুটি ঠিকঠাক করতে পারে, তাহলে জেতাটা খুব একটা কঠিন হবে না। আজকে মিডফিল্ডের অনেক বড় একটা দায়িত্ব আছে। কেন এই কথাটা বললাম? মরক্কোর খেলোয়াড়দের, ওরা যখন অন দা বলে থাকে, তখন ওদের মিডফিল্ড থেকে দুজন প্লেয়ার একেবারে সরাসরি বক্সের ভেতরে চলে আসে, এবং দুই উইং যেভাবে আসলে ঠিকঠাক মতন ক্রসগুলো দেয় এবং সেট পিসগুলো তারা যেভাবে কাজে লাগায়, এইগুলো আসলেই দৃষ্টিনন্দন বললে আসলেই কম হবে, বরং এটা তাদের মানে এই বিষয়টাকে তারা মানে শৈল্পিক পর্যায়ে নিয়ে গেছে। এখন মরক্কোকে যদি হারাইতে হয়, ব্রাজিলের আসলে সতর্কতার জায়গা কোনটা? 2 ফুলব্যাক, এই জায়গাটা নিয়ে আসলে সব থেকে বেশি আলোচনা হয়, এবং এই 2 ফুলব্যাক নিয়ে আপনি অবশ্য চিন্তিত থাকতে পারেন। যদি তারা একটু বেশি উপরে উঠে যায়, নিচে নেমে আসতে তাদের একটু সময় লাগে। এখন এই দুঃখটা তো আসলে এই মুহূর্তে করে কোনো লাভ নাই। যদি তারা এই জায়গাটা কাজে লাগাইতে পারে, ঠিকঠাক মতন রিকভারি করতে পারে, তাহলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। স্বস্তির জায়গা হচ্ছে গ্যাব্রিয়েল মেঘালাস, মার্কুইনহোস মোটামুটি শুরু করবেন। এটা নিয়ে আর নতুন করে কথা বলার কোনো সুযোগ নাই। স্কোয়াড কেমন হবে একেবারে মুখস্থ কথা। অ্যালিসন বেকারকে দিয়ে আপনি শুরু করবেন। ডিফেন্স লাইনে মার্কুইনহোস, মেঘালাস, আর দুই পাশে 2 ফুলব্যাক, সেখানে আলেক্সান্দ্রো এবং দানিলো থাকবেন। এইগুলো মোটামুটি একেবারে ক্লিয়ার। মিডফিল্ডে যদি আপনি আসেন, সেখানে ব্রুনো গিমারাইজ, তারপরে আপনি তার সাথে পাবেন ক্যাসিমিরোকে। এরপরে আপনি যখন একটু উপরের দিকে যাবেন ফরওয়ার্ড লাইনে, সেখানে আপনি দেখবেন রাফিনহা, ভিনিসিয়াস এবং ম্যাথিউস কুনহাকে আপনি দেখতে পারেন। তো এই ধরনের স্কোয়াড নিয়ে যদি নামা হয়, তাহলে ব্রাজিলের জন্য এইটা সব থেকে বড় একটা চ্যালেঞ্জিং হবে যে আমরা অফ দ্য বলে কতটা মরক্কোকে ঠেকিয়ে দিতে পারি। এই পরীক্ষাটা আজকে সব থেকে বেশি। পরের রাউন্ডে ব্রাজিল কেমন করবে এই তর্কটা অনেক পরে। আজকের ম্যাচটা ব্রাজিল কেমন করে, এটা এই মুহূর্তে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। তার কারণ অফ দ্য বলে ব্রাজিলের যে দুর্বলতাটা আছে, এই দুর্বলতাটাকে মোটামুটি কাটিয়ে উঠতে হবে। আর অন দ্য বলে মরক্কো যতটা শক্তিশালী, মরক্কো নিজেদেরকে যেভাবে মোটামুটি স্প্রেড করে সামনের দিকে এগিয়ে যায়, এই জায়গাটা আসলে ব্রাজিলকে সব থেকে বেশি মার্ক করতে হবে। এবং এই জায়গায় যদি ব্রাজিল কোনো রকম ফল্ট করে বসে, তাহলে সেটা হবে সব থেকে বড় দুঃখজনক, এবং মরক্কো বা আশরাফ হাকিম যে কথাটা বলেছে, সেই কথাটাই আসলে সত্যি হয়ে যাবে। বিশ্বকাপে যদি ব্রাজিলকে ভালো করতে হয়, তাহলে যেই জায়গাগুলো সব থেকে বেশি কাজে লাগানো উচিত, নাম্বার 1, পুরো ম্যাচটা দেশের জন্য খেলা এবং নেইমার জুনিয়রের জন্য খেলা। কেন এই কথাটা বললাম? আপনি যদি রাইভালদের মানে কথা বলেন, তাহলে সেখানে একটা জিনিস খুব কমন দেখবেন, খুবই কমন, যে তারা সবাই মানে মেসির জন্য খেলে এবং মেসি খেলে আর্জেন্টিনার জন্য। এই কমন ফ্যাক্টরটা ব্রাজিল জাতীয় দলে খুবই প্রয়োজন, এবং এটাকে আসলে ঘটাইতে হবে। নেইমারের শেষ বিশ্বকাপ,
মানে এই বিশ্বকাপের প্রতিটা ম্যাচই তো নেইমারের জন্য শেষ। যখনই মনে করেন হেরে যাবে, সে জাতীয় দল থেকে মোটামুটি একটা অবসরের ঘোষণা দিয়ে দিতে পারে। তো এখন প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড নেইমারের জন্য প্রত্যেকটা জাতীয় দলে খেলোয়াড়কে মোটামুটি উৎসর্গ করে খেলতে হবে। কার্লো আনচেলত্তিকে আপনি ট্যাকটিক্যাল মাস্টার মাইন্ড বলতে পারেন, এবং তিনি যেই কলাকৌশল নিয়ে আজকে মাঠে নামবেন, সাথে যেহেতু ডেভিড আনচেলত্তি রয়েছে, মরক্কোর আগের ম্যাচগুলো তিনি মাঠে থেকে দেখেছেন, অর্থাৎ বিশ্বকাপের আগে যে প্রস্তুতি ম্যাচ ছিল সেখানে ডেভিড আনচেলত্তি মাঠে যেয়ে দেখেছেন। প্রত্যেকটা জায়গা তার কাছে একেবারে মুখস্থ, ডেটা অ্যানালাইসিস থেকে শুরু করে সব জিনিস তার কাছে আছে। ডেলিভারটা করতে হবে প্লেয়ারদের। এখানে অফ দ্য বলে ভিনিসিয়াস জুনিয়র হয়তোবা কিছুটা মানে নিচে নেমে কম খেলবেন, কিন্তু ওই জায়গায় আপনি ম্যাথুস কুনহা এবং রাফিনহা প্রত্যেকের যদি একটু বেশি ডিপারে নেমে না আসে, সেটা ব্রাজিলের জন্য কিছুটা ক্ষতির দিক হইতে পারে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আজকের ম্যাচটায় কোনোভাবে ডিফেন্সে ভুল করা যাবে না, এবং প্রত্যাশা রাখবেন সবসময় যে ডিফেন্স যদি সলিড থাকে তাহলে আপনি জিততে পারেন। একটা বড় সফলতা বলতে পারেন মার্কুইনহোস এবং গেব্রিয়েল মেঘালাস দুজন ফিট আছে বিশ্বকাপের শেষ পর্যন্ত, অর্থাৎ যতদিন ব্রাজিল ঠিক আছে ততদিন এই ডিফেন্স লাইনের দুজন যদি মোটামুটি ফিট থাকে এবং খেলাটা যদি চালিয়ে যেতে পারে, তাহলে আপনি অনেক দিক থেকে বেঁচে যাবেন বা নিশ্চিন্ত থাকতে পারবেন। দুই ফুলব্যাকের এই জায়গাটায় যে ঘাটতিটা আছে, এই ঘাটতি নিয়ে এখন যতই আপনি আফসোস করেন কিছু করার নাই, কিন্তু দিন শেষে আমি ব্যক্তিগতভাবে চাইতাম যে ডগলাস সান্তোস যদি শুরু করতেন তাহলে ভালো হতো, কিন্তু কার্লো আনচেলত্তি যেহেতু সান্ড্রোর উপরে মোটামুটি আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, আমিও আসলে রাখতে চাই। এখানে আর দ্বিমত করার কোনো সুযোগ নাই। এবং আজকের ম্যাচটা ব্রাজিল কেমন করবে এই প্রশ্নটা আসলে আপনাকে করা, আমাকে করা, বা আপনিও যদি আমাকে করেন, এটা খুব বোকামি হবে। ব্রাজিলকে ভালো করতে হবে, এটা বিশ্বকাপ। প্রত্যেকটা ম্যাচ মানে পরের রাউন্ডে যাওয়ার আগে মরক্কোর মতন একটা দলের বিপক্ষে মোটামুটি নিজেদের অবস্থা জানান দেওয়ার পাশাপাশি একটা দুর্দান্ত ফুটবল খেলে নিজেদের অবস্থা জানান দেওয়াটা, এইটা ছিল সব থেকে বড় একটা বিষয়। এবং এই ট্যাকটিক্যাল ব্যাটেলে কার্লো আনচেলত্তিকে জিততে হবে, এই ট্যাকটিক্যাল ব্যাটেলে ব্রাজিলকে জিততে হবে। যদি জিতে যায় তাহলে ব্রাজিলের জন্য এই বিশ্বকাপটা একটা ভালো সূচনা হতে পারে, এবং ব্রাজিল পরবর্তী রাউন্ডে কেমন করতে পারে এবং বড় প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের ট্যাকটিক্যাল যেই বিষয়গুলো কেমন করতে পারে, মাঠের ফুটবলটায় তারা কিভাবে উত্তর দিতে পারে, সেটা দেখা যাবে আজকের ম্যাচে। প্রথম ম্যাচটাই যেহেতু গুরুত্বপূর্ণ, সেহেতু আপনাকে মাথায় রাখতে হবে এই ম্যাচটা ব্রাজিলের জন্য যেমন গুরুত্বপূর্ণ, আপনার জন্য গুরুত্বপূর্ণ। একই সাথে হেক্সা জয় যদি আসলেই করতে হয়, তাহলে মরক্কো কেন, এর চেয়েও যদি বড় টিম আসতো তাহলেও মোটামুটি তাদেরকে মাঠে হোক আর মাঠের বাইরে হোক কোথাও ছেড়ে কথা বলার সুযোগ নাই, ছিল না। আজকের ম্যাচটা ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ, এটা সত্য, কিন্তু দিন শেষে মাথায় রাখতে হবে আশরাফ হাকিমি যেটা বলেছেন, মানে মরক্কোর যে বর্তমান দলের অবস্থা, সেই জায়গাগুলোকে যদি আপনি ঠিকঠাক মতন কাজে লাগাতে পারেন তাহলে অবশ্যই জিততে পারেন, এবং জেতার সেই সুযোগটাও রয়েছে। আজকে পুরো দলকে এক জায়গায় হয়ে খেলতে হবে। মরক্কোর বিপক্ষে প্রত্যেকটা খেলোয়াড়কে ডেডিকেটেডলি খেলতে হবে। একই সাথে মানে সবাইকে এক হয়ে যদি মানে খেলতে পারে তাহলে মরক্কোকে হারানোটা কঠিন কিছু নয়। যেই জায়গাটায় ঘাটতি আছে সেই ঘাটতিগুলো মোটামুটি অন্যান্য খেলোয়াড়রা যদি রিকভারি করতে পারে তাহলে ব্রাজিলের জন্য একটা ভালো দিন, মানে একটা ভালো ম্যাচ অপেক্ষা করছে। আশা করি সেলেসাও ভক্তরা এই ম্যাচটা এনজয় করবে। এই ম্যাচ নিয়ে আপনার কাছে যদি কোনো মতামত থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।